হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে আসছি এই শীতের অনেক বড় আশা নিয়ে কি লাগাবো ছাদ বাগানে, এটা নিয়ে খুব চিন্তিত। গাছ তো নেই একদম বললেই চলে। তো মনে করছি কিছু মাটি খুঁড়ে, সময় পাইনি, কিছু মাটি খুঁড়ে দেখি কিছু লাগানো যায় কি না। তো পাশে থাকেন, আমার ভিডিওটি দেখতে থাকেন। পরিশ্রম মানুষকে সফলতা এনে দেয়। আমি মনে করি পরিশ্রমই সব কিছু। পরিশ্রম করলে সুখের চাবিকাঠি অবশ্যই মেলে, হয়তো একটু দেরিতে, কিন্তু সফলতা আসবেই আসবেই। আমি অনেক চিন্তা ভাবনা করি, অনেক পরিশ্রম করি, সারাদিন পরিশ্রম করতে থাকি। সংসারে সমস্ত কাজগুলো, ছোট ছোট কাজগুলো আমি করতে থাকি নিজের হাতে। ভাবি যে একদিন হয়তো সফলতা আসবে, সেদিন হয়তো সুখের স্বপ্ন দেখব, সেদিন অনেক আনন্দ লাগবে, এমন ভাবতে থাকি। ভাবতে ভাবতে কখন যে ছাদ বাগানে চলে আসি, আর এসে তখন শুরু করে দিই মাটি কোবাকুবি করতে। যা পাই, বাসাতে যা থাকে তাই নিয়েই ব্যস্ত হয়ে পড়ি, যে কি লাগাবো, কি করব, কোন গাছ করলে ভালো হবে, কোন গাছ আমার ছাদ বাগানে মানানসই হবে, ভালোভাবে ফসল দিবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষই পরিশ্রম করে, কেউ হয়তো বাহিরে, কেউ ঘরে। পরিশ্রম এমনই একটা জিনিস যা সুখের একদিন নীড় তৈরি করে দেয়। স্বপ্ন দেখি হয়তো বাস্তব জীবন এমনটা থাকবে না, বাস্তব জীবন আমারও পরিপূর্ণভাবে একদিন ফিরে আসবে, আমিও একদিন সুখী মানুষ হব। এই আশা নিয়েই অনেক প্রচেষ্টার পরে আমি আমার জীবনে পরিশ্রমে এখনও থেমে থাকিনি। ছোটোর থেকে পরিশ্রম করে আসছি, আজও পর্যন্ত করছি। বয়স প্রায় 45 হয়ে গেল, আর কি, তবুও হাল ছাড়িনি বন্ধুরা। চেষ্টা চালাচ্ছি যাতে এক সময় আমি সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, দুশ্চিন্তামুক্ত থাকতে পারি। আর এভাবে আমি আমার নিজেকে গড়ে তুলি। ছোট ছোট সংসারে কাজগুলোর মধ্যে ব্যস্ত থাকি, কাজগুলো নিয়ে নিজেকে ভাবি আর চিন্তা করি সময় তো চলেই গেল, আর কয়দিনই বা বাঁচবো। তবুও হাল ছাড়িনি বন্ধুরা। ভালো থাকার জন্য আবারও সে যুদ্ধ, আবারও সে নিজেকে ভালো রাখার জন্য যুদ্ধ আমি করেই আসছি। ঘরে কিছু চারা ছিল, তাই মনে করলাম লেগে পড়ি, আপনাদের সাথে শেয়ার করি আমার কষ্টের কথাগুলো, আমার অতীতের কথাগুলো, বর্তমানের কথাগুলো, ভবিষ্যতে আমি কি করছি, কেমন থাকবো, এ নিয়ে ভাবি আর চিন্তা করি। কাজের ফাঁকে ফাঁকে আমি এগুলা ভাবতে থাকি, আর নিজের অন্যমনস্ক হয়েই আমি কাজগুলো করে ফেলি। কখন যে সময় পার হয়ে চলে যায় টেরও পাই না। তবু ভাবি আর চেষ্টা চালাচ্ছি আজও, এখনও পর্যন্ত এই বয়সে আমি চেষ্টা চালাচ্ছি যে আমি কিভাবে একটু সুস্থ থাকব, ভালো থাকতে পারি পরিবারে বাচ্চাদের নিয়ে। জানি না কে কী ভাববে, আমার এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যে যাই ভাবুক, নিজের মনের কথাগুলো, কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার ভিডিওটি দেখবেন আপনারা। দুটো নাতনি হয়েছে, এবার আর ছাদ বাগানে তেমন কিছু লাগাতে পারিনি, তবে ঘরে ছিল কিছু পেঁয়াজের চারা, দেখছি বেশ গাছ বেড়ে আসছে। আর কিছু ধনিয়া পাতা গাছ লাগিয়ে দিলাম, ধনিয়া ছিল কিছু, বাসাতে যা ছিল সেই বেতনগুলো নিয়েই লেগে পড়েছি। যাই আসুক, যতটুকুই পরিশ্রম করি না কেন, সফলতা তো কিছু তো পাবো, এই আশাতেই আমি আমার চেষ্টার হাল ছাড়ি না। তাই এই কথাগুলো আপনাদের সাথে বলা। ভালো লাগলে আমার ভিডিওটির পাশে থাকবেন, আর আমাকে কমেন্ট করবেন, আর জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। পরবর্তীতে আমার দুঃখ সুখ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন এ পর্যন্তই। দেখতেই পাচ্ছেন আমার লাগানো হয়ে গেল। আমি এক পাশে ধনিয়ার বিছন ছিটিয়ে দিয়েছি, আর এক পাশে পেঁয়াজ লাগিয়েছি। আর আমার ছোট্ট মিমটা দুষ্টামি করতেছে, বিছনের বেগের মধ্যে ঢুকে পড়ছে, আবার বের হচ্ছে, আমাকে খুবই বিরক্ত করে সে।
যেখানে যায় সেখানে সেই দুষ্টামি শুরু করে দেয়। এই আর কি, দেখতেই পাচ্ছেন ব্যাগের মধ্যে ঢুকে সে কী করছে। ভালো লাগছে দেখে, মনকে আনন্দিত মনে হচ্ছে। একটু ছাদ বাগানে এসে স্বস্তি ফিরে পাই, নিজেকে ভুলে যাই আর ভাবতে থাকি গাছগুলো কত অসহায়, তারা আমার কাছে কিছু সেবা চাচ্ছে, তখন লেগে পড়ি সেবা করতে তাদেরও। নিরাশ হই না, কিছু তো কিছু পাই। প্রতিবার শীতেই আমি অনেক সুন্দর করে গাছ লাগিয়ে থাকি আর অনেক ফল ফলালি অনেক কিছু পেয়ে থাকি। এতটুকু ছাদ বাগান থেকে আর কি আশা করব, যতটুকু জায়গা এর থেকে আমি একা অনেক যথেষ্ট পরিমাণে আমি ফল সবজি পেয়ে থাকি। তো পরিশ্রমই চাবিকাঠি। আল্লাহ হাফেজ।